এই মুহূর্তে আবাস যোজনা তথা বাংলার বাড়ি নিয়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের আবাস যোজনা প্রকল্পের রাজ্য সরকার 4 দফা নতুন গাইডলাইন বা নতুন নিয়ম কিন্তু আজই প্রকাশ করেছে। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ম প্রকাশ করা হয়েছে রাজ্যের আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি আটকাতে। কি সেই 4 দফা নিয়ম যা আজকে আমরা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এই যে 4 দফা নিউজ বা 4 দফা আপনাদের নতুন নিয়ম প্রকাশ করা হয়েছে, সেটাই আমরা আজকে ওপেন করে রেখেছি। দেখুন, আবাসের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি নবান্নের, অভিযোগ পেলেই 4টি কড়া পদক্ষেপের নির্দেশ জেলা শাসকদের। পরে বলা রয়েছে নবান্ন আবাস দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে নবান্ন। এই জিরো টলারেন্স নীতি কি, সেটাতেই আপনাদের এই 4টে নিয়ম রয়েছে। অভিযোগ পেলেই জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে 4টি কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। চলুন বিস্তারিত জেনে নিই। বলা রয়েছে, দেখুন, কলকাতা আবাস যোজনায় ঘুষ চাওয়ার অভিযোগ এলেই নিতে হবে জিরো টলারেন্স নীতি। এমনই কড়া নির্দেশ নিল নবান্নর পক্ষ থেকে। উপভোক্তাদের ভয়, হুমকি বা ঘুষ দেওয়ার জন্য কোনো অভিযোগ এলেই কি কি পদক্ষেপ নিতে হবে তার জন্য জেলা শাসকদের 4টি নির্দেশ বা গাইডলাইন কিন্তু রাজ্য সরকার অলরেডি নবান্ন থেকে সমস্ত জেলার জেলা শাসকদের পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো, এই ধরনের কোনো অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে পুলিশি সুপার বা সংশ্লিষ্ট থানার আইসি ওসিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এমন ধরনের যদি কোনো অভিযোগ আসে আবাস যোজনা প্রকল্পের, আপনাদের ঘুষ বা কাটমানি যাই বলুন না কেন, তাহলে অবশ্যই আপনাদের এলাকায় থানাতে জানালে সেই থানা থেকে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার কথা কিন্তু রাজ্য সরকার স্পষ্টত বলেছে। তো বন্ধুরা, আপনাদের আরেকটা রিকোয়েস্ট করবো, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে যান। তাহলে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের খুঁটিনাটি আপডেট সময় মতন পেয়ে যাবেন। দ্বিতীয় যে আপডেটটি বা দ্বিতীয় যে নীতিটি, সেটি হচ্ছে আপনাদের উপভোক্তাকে উৎসাহ দিতে হবে যাতে এই ধরনের অভিযোগে তারা প্রশাসনকে জানায়। জেলায় কন্ট্রোল রুমের নাম্বার যাতে উপভোক্তারা জানতে পারে সেই মতন প্রচার করার নির্দেশ দিল নবান্ন। অর্থাৎ আপনারা যারা আবাস যোজনা প্রকল্পের বাড়ি পেয়েছেন, আপনাদের প্রত্যেকের কিন্তু একটা করে শিবির হবে এবং সেই শিবিরে বোঝানো হবে আপনারা এই আবাস যোজনা প্রকল্পের 1,20,000 টাকা কিভাবে ব্যবহার করবেন। এবং সেখানে আপনাদের কাছে একটি নাম্বার দেওয়া হবে। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে, আপনারা যদি থানা বা পুলিশে যেতে ভয় পান, তাহলে সেই নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। তারপরে দেখুন, নির্ভয়ে যাতে উপভোক্তারা অভিযোগ জানাতে পারে সেই মর্মে ব্যবস্থা নিতে হবে সরকারকে। পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে ওয়ারেন্টেশন বৈঠক করতে হবে। পুলিশ এবং জনপ্রতিনিধিদের সাথে কিন্তু বৈঠক চলবে নিয়মিত। গত মঙ্গলবার থেকে আবাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় 12 লক্ষ উপভোক্তাকে এই টাকা দিয়েছে। সেই মতো টাকা পেয়েও শুরু করেছেন অনেক উপভোক্তা কাজ। এবং টাকা পাওয়ার পরে যাতে উপভোক্তাদের কোনো খারাপ অভিযোগ বা অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয়, তার জন্যই এই নির্দেশ নিয়েছে নবান্ন।